টক ঝাল আচার কিন্তু সবার পছন্দ, আমি যতটুকু জানি আমারও অনেক পছন্দ। আর আমরা বাঙালিরা আমের আচার খুব পছন্দ করি, এটা সবাই খাই, আমি জানি যতটুকু মনে হয়। আমার তো অনেক ভালো লাগে। এই পর্যন্ত যতগুলো আচার বানিয়েছি এই সিজনে সব কিন্তু শেষ হয়ে গেছে, একটাও কিন্তু নেই। তো আজকে যে পরিমাণ করেছি এটাও শেষ হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন, আমি দেখতে থাকেন আজকের আচারটা কীভাবে করছি। একটু শেপ চেঞ্জ করে নিয়ে করে নিলাম, এই তো দেখার সৌন্দর্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের আমের আচারের রেসিপিটা শুরু করে দিলাম। এখানে আমগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রথমে একটু ভালো করে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিলাম। আম ধুতে কিন্তু ভালো লাগে, তাই না? সবুজ 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 কালার। আর আমি দুইটা রকমের আম নিয়েছি, এখানে লম্বাটাও নিয়েছি, গোলটাও নিয়েছি। একটু টক মিষ্টি, এই যে লম্বা আমটা এটা হচ্ছে কাশ্মীরি আম, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর গোল গোল যেটা সেটা একটু টক টক হবে। এই আচারটা কিন্তু দুই রকম আম মিলিয়ে দিলে কিন্তু খুব ভালো লাগে। তো আমার আমগুলো ছেলা হয়ে গেছে, আর আমি এগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি স্ট্রেনারে ছেঁকে নিলাম, উঠিয়ে নিলাম। আমি আরও পানি চেঞ্জ করব। আমি প্রায় 5 থেকে 6 বারের মতো পানি চেঞ্জ করে নিয়েছি, যাতে এটা টকটা না থাকে। এরকম করে বারবার পানি চেঞ্জ করে নেবেন, এতে করে পানির টকটা চলে যায়, আমের টকটা চলে যায়, সরি। তো আর আমটা জাল করতেও ভালো লাগে, সুন্দর হয়ে যায়। আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চেষ্টা করবেন যখন ভিজাবেন একটু লবণ দিয়ে ভিজাবেন। আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো রেখেছিলাম, যেহেতু বাইরে ছিলাম, শোরুমে কাজ করতে যেতে হয়। তো এই যে দেখেন পানি লাস্টে যতটুকু আছে এটাও ঝরিয়ে নিচ্ছি। আর আমের মধ্যে যখন আপনি চিনি দিয়ে ভিজাবেন এটা কিন্তু অনেক পানি ওঠে, হ্যাঁ, যার জন্য পানিটা চেষ্টা করবেন ঝরিয়ে নেওয়ার জন্য। আমি উঁচু করে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে আমি আম নিয়েছি 1 কেজির মতোই হবে, যেহেতু আমি এটা টক ঝাল করব, যার জন্য আমি অত চিনি দিচ্ছি না। 1 কাপ উঁচু করে দিলাম। লবণ মরিচ সব কিছু মিলিয়ে সুন্দর হবে, ভালো লাগবে। আর আম কিন্তু এখানে মিষ্টি আম টক আম দুটোই আছে। গোল আমটা হচ্ছে টক, আর যেটা লম্বাটে কাঁচমিঠা আম যেটাকে বলে এটা একটু মিষ্টি মিষ্টি আমে। এই জন্য আমি 2 রকম আম দিয়ে এটা করছি, যাতে এটা একটু টেস্ট অন্যরকম লাগবে, ভালো লাগবে। আপনারাও এইভাবে করে খাবেন। এই যে চিনিটা দিয়ে মাখিয়েও আমি রেখে দিব। চিনিটা দিয়ে মাখিয়ে আমি আরও 1 ঘন্টার মতো রেখে দেবো। চিনিটা গলে যাবে, তো সেই পর্যায়ে আমি এটাকে চুলায় দিয়ে দিব। আর যে প্যানের মধ্যে জাল করব সেই প্যানটাও আমি সেই প্যানের মধ্যে একবারে দিয়ে দিলাম। আমি তো বরাবরই চেষ্টা করি কাজ সহজ করে করার জন্য, যাতে সময় বাঁচে। এটা চেষ্টা করি, আমরা যারা বাইরে কাজ করি, যারা জব করেন বা যারা বিজনেস করেন, তারা সবাই কিন্তু চেষ্টা করেন কাজটাকে সহজ করে নেওয়ার জন্য, সময় যাতে কম লাগে। দেখেন আমি চুলার ফ্লেমটা অন করে দিয়েছি, হাই হিটে দিয়ে দিয়েছি। অনেক পানি উঠেছে এটার মধ্যে। তো এটাকে আমি হাই হিটেই রান্না করব। একটু লবণ দিয়ে দিলাম, আর একটু আমি লবণ দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, লবণটা দেখে দেখে দিতে হবে। বেশি হলে কিন্তু আবার ভালো লাগবে না টকে, যেহেতু আচার এটা বেশি লবণ হয়ে গেলে আর মজা লাগবে না, খাওয়ার টেস্ট নষ্ট হয়ে যাবে। একটু এলাচ দারচিনি গুঁড়ো দিব। আপনারা এটা নিজের মতো করে দিবেন, যে যতটুকু পছন্দ করেন। যদি মশলা খেতে পছন্দ করেন তাহলে দিবেন। আর হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো, মরিচ গুঁড়ো 1/2 চামচের মতো দিলাম। এক্ষেত্রেও মশলা আপনাদের পছন্দ মতোই দিন। আমি যতটুকু এই পর্যন্ত দিয়েছি। যদি মনে করেন আরেকটু কালার করবেন, যদি মনে করেন যে আরেকটু ঝাল খাবেন, সেক্ষেত্রে ঝাল বাড়িয়ে দিতে পারেন। আর আমি চিলি ফ্লেক্স দিব, আমি 1/2 চামচের মতো হলুদ দিলাম, যাতে এটা একটু কালারটা সুন্দর আসে। আর মরিচও 1/2 চামচের একটু বেশি দিয়েছি। স্বাদ ঝাল এগুলো আপনাদের নিজেদের পছন্দ মতো দিবেন। এখানে মেজারমেন্টের দিকে তাকিয়ে থাকার দরকার নেই, যার যার পছন্দ অনুযায়ী কালার আনবেন, ঝাল দিবেন, এটাই স্বাভাবিক। আচার কিন্তু মনের মতো না হলে ভালো লাগে না। আমি যেমনটা পছন্দ করি তেমনটা খাবো, আপনার যেমনটা পছন্দ হয় আপনিও তেমনটা খাবেন। শুধু দেখলেন যে কিভাবে করলাম, যারা নতুন তাদের জন্য একটু কাজে লাগে, আর যারা পুরাতন এক্সপার্ট তাদের তো এগুলো দেখার দরকার হয় না। তো আমাদের রেসিপিগুলো হচ্ছে যারা নতুন আপুরা কাজ করেন বা করতে চান, বা অনেক সময় ব্যাচেলার ভাইয়েরা করতে চায়, তাদের জন্য কিন্তু রেসিপিগুলো কাজে লাগে। আর যারা পুরাতন এক্সপার্ট, নানি চাচি দাদিদের কাছ থেকে আমি শিখেছি, তারা কিন্তু এগুলো দেখে না। তো দেখেন আমার কালারটা সুন্দর হয়ে গেছে, এবং আমি হাই ফ্লেমে রেখে পানিটাকে ড্রাই করে নিচ্ছি, যাতে এটা বেশি জাল হলে আবার গলে যাবে। আমি চুলার ফ্লেমটা দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে মানে এটা প্রায় 1800, হ্যাঁ, 2000 হাই ভোল্টেজ,
আঠার উঁচু দিয়ে করছি পানিটা ড্রাই করে নেওয়ার জন্য। পানিটা শুকিয়ে গেলে কিন্তু খুব ভালো লাগবে, আর পানি থাকলে এটা ভালো লাগবে না। আর যদি রেখে দিতে চান সারা বছরের জন্য, সেক্ষেত্রে একটু টানিয়ে নেবেন, একটু সিরকা দিয়ে দিবেন। আমি কিন্তু আজকে সিরকা ইউজ করিনি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটার সুগন্ধটা আমার ভালো লাগে। এটা শুকনো মরিচ গুঁড়ো করা যেটা, এটা একটু মুখে যদি কামড়ে পড়ে, একটু ভাজা মরিচের যে গন্ধটা খুবই ভালো লাগে আচার খাওয়ার সময়। আপনারা পছন্দ করলে দিবেন। আর এটার মধ্যে আমি 5 ফোড়নের মশলাটা এই আচারের সময় আসলে আমি করে রাখি বেশি করে। দেখেন কত সুন্দর হয়েছে, মানে একটু একটু গলে গেছে, তারপর আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি। পানিটা কিন্তু প্রায় ড্রাই হয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিব। অফ করে দেওয়ার পর কিন্তু এটা কালারটা আরেকটু ডিপ হয়ে গেছে। দেখেন এই আমটা যখন ঠান্ডা হয়ে যায়, একটু একটু মানে পানিটা টেনে আসে, তখন কিন্তু আমের কালারটা আরও ডিপ হয়ে যায়। যতটুকু করেছি এটা শেষ হয়ে যাবে, এটাও থাকবে না, অল্প করেই করেছি। দেখেন কালার কত সুন্দর। এই পর্যায়ে আমি একটুখানি ওই যে কী বলে, এই যে 5 ফোড়নের যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটু উপর থেকে দিয়ে দিব, এটা স্মেল পাওয়া যাওয়ার জন্য। কিন্তু টক ঝাল মিষ্টি এটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। আমি টেস্ট করে দেখেছি। বন্ধুরা ভালো লাগলে প্লিজ ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চেষ্টা করি সবটুকু খুলে বলানোর জন্য, যারা নতুন যারা করবেন তাদের যেন ভালো লাগে সেটা দেওয়ার চেষ্টা করি। দেখেন কত সুন্দর হয়েছে। আমি একটু পরোটা বানিয়েছি খাওয়ার জন্য। যারা পরোটা দিয়ে আচার খান তারা কিন্তু জানেন এটা কত মজার, যারা খান নাই তারা করে খাবেন, ভীষণ টেস্টি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট করে। তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবাই শুভকামনা করে বিদায় নিচ্ছি আমি মিনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।